এ কি ভাগ্নে দেখি ঘরের ভিতরে চিটকিনি মেরে আটকা পড়ে গেছে। শেষমেশ তাকে বার করার জন্য ঘরের দরজাটাকে ভেঙে ফেলতে হলো। তোমরা হয়তো ভাবছো আমি আবার লাঠি ধরে হাঁটছি কেন। বিষয়টা হলো গত 2 মাস আগে আমার এই পায়ের ভিতরে একটা টিন ঢুকে যায়, তাই পাটাকে অপারেশন করতে হয়েছে। আর এই যে ভাইটাকে দেখছো, ভাইটারও আমার মতন একই কেস। গত 2 মাস আগে দুতলা ছাদ থেকে পড়ে দুটো ট্যাঙ্গি ভেঙে যায়, তার 2 পায়ের ভিতরে এখনো পাত্তি ভরা আছে। তারপরে কাকাদের ছাদে দেখি অনেকগুলো আম মেলে দিয়েছে। ডাক্তারে কিন্তু আম খেতে বারণ করেছিল, কিন্তু আমি খেয়ে ফেললাম। আম খেতে খেতে হঠাৎ করে মা বলে তাড়াতাড়ি নামুতে আই। নামুতে এসে দেখি ভাগ্নি ঘরের ভিতরে ঢুকে ছিটকিনি মেরে দিয়েছে ভিতর থেকে, দিয়ে এখন আর ছিটকিনিটা খুলতে পারছে না। তাকে অনেক বোঝাচ্ছি কিন্তু সে শুধু কান্না করে যাচ্ছে। কোন রকম পিছনকার জানলাটা খুলে তাকে সবাই মিলে বোঝাচ্ছে যে এরকম ভাবে ছিটকিনিটা খোল, কিন্তু ভাগ্নি কারো কথা শুনছে না, খাটের উপরে বসে শুধু কান্না করছে। তখন ভাগ্নিকে কেকের লোভ দেখিয়ে বললাম চেয়ারের উপরে চেপে ছিটকিনিটা জোরে টান, তখনই ছিটকিনিটা খুলে যায়। আর মা মারবে বলে দেখি ভাগ্নি তো আরো জোরে জোরে কান্না করছে। ভয়ে এমন ভাবে কান্না করছে মনে হচ্ছে গোটা পাড়ার লোক শুনতে পাবে। তো এখন আমি এই খোড়া পা নিয়ে দাদার মোটরসাইকেল নিয়ে যাচ্ছি এখন শেখদিঘি বিয়ের কার্ড আনতে। হ্যাঁ ঠিকই শুনেছো, গত 1 মাস পর আমার বিয়ে, তাই আজকে যাচ্ছি শেখদিঘি বিয়ের কার্ড আনতে। যাওয়ার সময় অটোতে করে আসে, স্কুল থেকে এসে আমাকে বলে দাদা দেখো আজকে আমাদেরকে নতুন ব্যাচ দিয়েছে। আমি বললাম বাড়ি চলে যা, দিয়ে শেখদিঘি এসে দেখি বিয়ের কার্ডগুলো ফাইনালি রেডি হয়ে গেছে। কার্ডের টাকাটা পেমেন্ট করে আমি কার্ডগুলোকে নিয়ে সোজা চলে এলাম বাড়িতে। আর তোমরা কিন্তু আমার বিয়ে শীঘ্রই দেখতে পাবে, তার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখিও।